এভরিওয়ান, ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ সকলেই দেখবে, এটাই মনের আশা। আজকে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমত তোমরা এই যে ভিউজটা দেখতে পাচ্ছ, এটা আমার ঘরের জানলা থেকে একদিন বৃষ্টির মুহূর্তের ভিডিও। যাই হোক, ওই দিনের ব্লগ কিন্তু আজকের এটা নয়। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, আমার বেশ কিছু পেন্ডিং ব্লগ রয়ে গেছে যেগুলো তোমাদের কাছে বিভিন্ন কারণে শেয়ার করে হয়ে ওঠা হয়নি। তো ওই কারণে আজকে শেয়ার করব সেগুলোর মধ্যে একটা ব্লগ। আজকে তোমরা দেখতে পাবে মহাষষ্ঠীর দিনের ব্লগ, অর্থাৎ পুজোর সময় ষষ্ঠী থেকে যে ব্লগগুলো ছাড়িনি আজকে তার মধ্যে সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন একটা ব্লগ সকলেই দেখবে, এটাই মনের আশা। তো আজকে ব্লগটা অনেক পরে শুরু করলাম, একদম বলতে পারো রাতের দিকে শুরু করলাম, কারণ এই সময় আমি বেরোচ্ছি আর সারাদিনে সময় পাইনি, কারণ কালকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তারপরে আমার তো ঠাকুর দেখতে বেরোলে আমাদের এমনিতে আসতে তো অনেকটা লেট হয়। এই সময় থেকে গান শুরু হয়েছিল, ওই কারণে কিন্তু আমি তোমাদের এখন ভয়েস ওভারে বাকিটুকু বলছি। আসলে এই দিনের ব্লগটা হচ্ছে ষষ্ঠীর দিনের ব্লগ। এই দিন আমরা চলে গিয়েছিলাম স্টার মলে। আসলে আমাদের পঞ্চমীর দিন ঠাকুর দেখতে বেরোনো হয়েছিল, ষষ্ঠীর দিনকে আমরা গিয়েছিলাম স্টার মলে। ওই দিন কিন্তু আমাদের খাওয়া দাওয়া এবং তার সাথে আরও কিছু, যেমন ধরো সিনেমা দেখার প্ল্যান ছিল। সপ্তমীর দিন আবার ঠাকুর দেখতে বেরোবো, এই কারণে কিন্তু আমরা চলে গিয়েছিলাম একেবারে ষষ্ঠীর দিন স্টার মলে। আসলে প্রত্যেক দিনই ঠাকুর দেখতে বেরোবো এই রকম কোনো প্ল্যান আমাদের থাকে না। পঞ্চমীর দিন আসলে আমরা ঠাকুর দেখে ঠেকে আমরা যে সময়টা ষষ্ঠীর দিনকে বেরোচ্ছি, এই দিন কিন্তু আমাদের ঘুরে আসতে অনেক টাইম লেগেছিল, যার জন্য আবার তোমরা যখন পরবর্তী ব্লগ দেখতে পাবে সেখানে দেখবে সপ্তমীর দিন কিন্তু আমরা অনেক রাতে বেরিয়েছিলাম। যাই হোক, এই সময়টা ছিল রাত করে হলেও ওই 8টা এরকম তো বেজেই গেছিল হয়তো। আসলে ব্যাপারটা হচ্ছে বিকেল বিকেল গেলে খুব অনেকটা টাইম কাটানো যায়। আমরা কিন্তু তার জন্য অনেকটা আগে থেকে যাইনি এই দিনকে। আসলে ঠাকুর দেখতে যাওয়ার দিন বা পুজোর দিনে কি হয়, সব সময় প্রায় হোল নাইট বলতে পারো লোকজন রাস্তাঘাটে থাকি। ওই কারণে আমাদেরও কিন্তু প্ল্যান থাকে সব সময় একটুখানি রাতের দিকে বেরোনোর। তো ওই সমস্ত দিক বিচার করতে গিয়ে স্টার মলেও আমরা যেদিনকে গিয়েছিলাম ওই দিনও একটু রাত হয়েছিল, তবে খুব বেশি রাত হয়নি। প্রথমত এইখানে খুব সুন্দর করে খোড়াই যেগুলো থাকে না, যে চা খায়, ওগুলো দিয়ে খুব সুন্দর করে একটা প্রতিমা তৈরি করা হয়েছিল, সেটা দেখলাম। বিভিন্ন ধরনের মলে পুজোর সময় এত সুন্দর করে সাজানো হয়, সেটাও কিন্তু বেশ দেখার বিষয়। অনেকেই হয়তো ভাবতে পারে কি সব সময় মলে যাওয়া, কিন্তু বিভিন্ন অকেশানে যখন তোমরা বিভিন্ন শপিং মলে যাবে মনটাই খুব ভালো হয়ে উঠবে। আমার তো সেটা হয়, কেন বলো তো, এত সুন্দর আলোকিত করে সাজানো থাকে, আর আমি যেখানে একটু খুব বেশি আলো থাকে আমি ভীষণ পছন্দ করি আলো, যার জন্য সেই রকম জায়গাগুলো আমাকে ভীষণ বেশি পজিটিভিটি দেয়। তো আমি এই কারণে অকেশন পারপাসও যদি কখনো যাই যে কোনো মলে আমার বেশ ভালো লাগে, আর কোনো মল যদি সাজানো না থাকে সেটা খুব খারাপ দেখায়। তো যাই হোক, এই দিন কিন্তু স্টার মল খুব সাজিয়েছিল, আর এই দিনকে আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া হয়েছিল, কিন্তু ঠাকুর দেখা সেভাবে হয়নি। কিন্তু স্টার মলে এসে আমার বাচ্চারা খুব খুশি হয়েছিল, কারণ এই যে দেখো বিভিন্ন ধরনের গেম খেলায় ব্যস্ত। প্রথমে ওরা চলে গিয়েছিল এখানকার একটা প্লে যেটা গেমিং জোন থাকে সেখানে। তবে এই সমস্ত গেমিং জোনে গেলে খুব যে বাচ্চাদের ক্ষেত্রে এফেক্ট পড়ে এইরকম ব্যাপার নয় কিন্তু, কারণ বিশেষ করে যদি তার আরেকজন পার্টনার থাকে। আমার ছেলেদের দুজনেরই একে অপরের সাথে খুব এই সমস্ত ব্যাপারে দারুণ বন্ডিং, বা বলতে পারো যে খুব মজা করে ওরা। আর এই দিকে আমি এখানে চলে এসেছি বাস্কেটবল খেলতে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মানে আমি কতটা এনজয় করছি। আমি ওই গেমিং জোনে গেলে আগে না চুপ করে বসে থাকতাম,
তারপরে দেখতাম যে এই জায়গাটা শুধুমাত্র বাচ্চারা কেন ইউটিলাইজ করবে, এখানে বড়রাও খেলতে আসে, সুতরাং আমি মা হয়ে গেছি বলে আমি এখানে খেলতে পারবো না এমন তো নয়। আমি কিন্তু এখন থেকে যার জন্য কি করি, ওরা যে কটা টিকিট বা যে টাকার ওপরে যে কটা গেম খেলে তার মধ্যে একটা ডিসাইড করেই রাখি যে একটাতে আমি তো পার্টিসিপেট করবই। তো আমি কিন্তু এই বাস্কেটবলটা ভীষণ ভালোবাসি। আর ওই যে কুচকুচ হোতায় সিনেমাটা, ওই সিনেমাটা দেখে বাস্কেটবল আমি এত ভালোবাসতাম, আমি ঘরে ফুটবল নিয়ে বাস্কেটবলের মতো খেলতাম। মানে লোকে হয়তো এটা ভাববে সত্যি যে কত বোকা বা কিছু, আমি কিন্তু এই রকমই ছিলাম, খুব মজা করতাম। মানে আমি অ্যাকচুয়ালি স্পোর্টস ব্যাপারটা খুব পছন্দ করি। আমি ছোটোবেলাতেও বিভিন্ন রকমের স্পোর্টসে গিয়েছি, বা আমার মানে মামার বাড়িতে হোক বা যে কোনো কোথাও হোক, আমাদের স্কুলে হোক, আমি কিন্তু কোনো স্পোর্টস গেম মিস করতাম না। ওই কারণে আমি কিন্তু আমার ছেলেদের সাথে এই জায়গাগুলোতে মানে একদম পাল্লা দিয়ে খেলা করতে থাকি। আমি শাড়ি পরে গেছি না চুড়িদার পরে গেছি না জিন্স পরে গেছি, সেখানে সেটা ম্যাটারই করে না, আমি কিন্তু খেলা করতে থাকি। এখানে হয়তো দেখবে অনেকেই গেমিং জোনে এসে বাবা মায়েরা দাঁড়িয়ে থাকে, বাচ্চারা খেলে, আমি সেরকম নই, আমি একেবারেই উল্টো। আমি কিন্তু যখন এনজয় করি আমি কারোর দিকে তাকাই না, আমি নিজের মতো মজা করি। এখানে আমার বাচ্চারা যেটা করছে সেখানেও আমি পেছনে দাঁড়িয়ে ওদেরকে ডিকটেট করে যাচ্ছি, এইভাবে কর ওইভাবে কর। আর এই গেমটা কিন্তু দারুণ। এখানে না এক ধরনের ওয়াটার মানে জলের সাপ্লাই হয়, মানে এই জিনিসটা থেকে সে জল বেরোয় এবং সেটা দিয়ে মেরে দেওয়া হয় যারা এনিমিজ তাদেরকে। এটাও খুব মজার গেম। যাই হোক, এই ধরনের বিভিন্ন গেম তো ফোনে আছে, কিন্তু ফোনে না করে এগুলো যখন অ্যাক্টিভিটিসের মাধ্যমে এই জোনগুলোতে খেলে ওরা, তখন কিন্তু বেশ মজা হয়। যাই হোক, তারপরে চলে এলাম খাওয়ার জায়গায়। আসলে তোমাদের যেটা বললাম, যেটা আশা করি তোমরা বুঝতে পারলে, আমরা পুজোর প্রত্যেকটা দিন ঠাকুর দেখতে বেরোই না, এরকম একটা দিন থাকে যেদিন একটু খাওয়া দাওয়া করব, একটু নিজেদের মতো কাটাবো, একটু সিনেমা দেখবো পারলে, বা বাচ্চাদের মতো বাচ্চাদেরকে ছেড়ে দেবো যেখানে তারা যেতে পছন্দ করে। কারণ বাচ্চারাও না সবসময় ওই ভিড়ের মধ্যে কিন্তু পছন্দ করে না যাওয়া, ওরা একটু ভালো খাবো বা একটুখানি মজা করব নিজেদের মতো ফাঁকা জায়গায়, সেটাই পছন্দ করে। ভিড় ঠেলে ঠাকুর দেখতে যাওয়া আমার মনে হয় যে আমাদের ছোটোবেলায় আমরাও খুব একটা পছন্দ করতাম না। যাই হোক, আমি তো সব রকমই এনজয় করি, এখন বড় হয়ে গেছি তাই। আমাদের খাওয়া দাওয়াগুলো তো দেখলে, এই সমস্ত জিনিস আমরা খেয়েছি। যেটা খেয়েছিলাম সিজলার খেয়েছিলাম, মোমো সিজলারটা আমার বরাবরেরই খুব প্রিয়। তারপরে তো ওরাও খেয়েছিল একটা মিল্কশেক, অরিও মিল্কশেকটা দারুণ ছিল। আর এখানে দেখো, আমরা বুঝতেই পেরেছো সিনেমা দেখতে গিয়েছিলাম, সিনেমা দেখে আসার সময় আমার ছোট ছেলে নাচ করতে শুরু করে দিয়েছে, যেটা হচ্ছে রাজকুমার রাও যে নাচটা করেছে। আমার মনে হয় ওই দিনকে আমরা স্ত্রী 2 দেখেছিলাম। যাই হোক, খুব মজা হয়েছিল দিনটা। আর সত্যি কথা বলতে এতটা ফুল টু এনজয়মেন্টের মধ্যে কাটবে দিনটা, এটা আমরা ভাবিনি। এই কারণেই হয়তো ভাবিনি যে পুজোর সময় মলে গিয়ে কি মজা লাগবে, এটা সবাই ভাবে, কিন্তু আমাদের যেহেতু এনজয়মেন্টটা একটা দিন অন্তত খাওয়া দাওয়া ঘোরাফেরায় থাকে, বা খাওয়া দাওয়া এবং সিনেমা দেখায় থাকে, তো ওই একটা দিন আমরা বেশ ভালো করেই এনজয় করেছিলাম। তারপরের দিন কিন্তু আবার ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আর এই দিনটা একদমই অন্যরকম কাটলো। পুজোর মধ্যে কাটলেও পুজোর ব্যাপারটাও এনজয় করেছি, পুজোর ভাইবসটাও নিয়েছি, যেহেতু মলের মধ্যে খুব সুন্দর পুজোর করে সাজানো হয়েছিল। আর সব থেকে বড় কথা, ওখানে দুর্গা ঠাকুর একটা বানানো হয়েছিল, যার জন্য পুরোপুরি দুর্গা পুজোর ভাইবসটাও কিন্তু মলের ভেতর হলেও লাগছিল। সুতরাং পূজার ভাইবসটাও পেয়েছিলাম, এবং তার সাথে কিন্তু একটা দারুণ এনজয়মেন্ট ছিল, অন্যরকম এনজয়মেন্ট ছিল। ভিড়ের মধ্যে না গিয়েও দারুণ মতো এনজয় করেছিলাম এই ষষ্ঠীর দিনটা। এটা 2024 সালের ষষ্ঠীর দিন আমরা কিভাবে ঘোরাফেরা করেছি, মজা করেছি, আজকে সেটাই শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই জানিও। এইরকমভাবে পেন্ডিং ব্লগগুলো আস্তে আস্তে আসতে থাকবে, তোমরা একটু সাপোর্ট করো। ভালো লাগলে তোমরা নোটিফিকেশানটা অন করে দিও, যাতে ভিডিও দিলে তোমরা জানতে পারো, এবং আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং অবশ্যই একটা লাইক দিয়ে একটু কমেন্টে লিখে যেও কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা, সকলে ভালো থেকো।